Assalamu alaikum. Dear student, I hope you are fine. I am also fine. I request all of my students, please collect my lecture from this video and continue your study. Today, I will start Principle of Management class for BBA second semester. Chapter 1, Introduction to Management. Chapter নাম হচ্ছে Introduction to Management. Last class I discussed what do you mean by management, then features of management. Today our topic is the function of management. The function of management. ব্যবস্থাপনার কি কার্যক্রমগুলো। তো লক্ষ্য করো, process means doing something in a systematic way. Management is called a process because all managers, regardless of their study, position and level in the organization, have to engage in some interrelated activities which are to be carried out in systematic way. তো এখন the elements of management process are known as function of management. There are 4 function of management such as planning. হ্যাঁ, প্রথমটা আছে কি দেখো, প্ল্যানিং, তারপরে আছে অর্গানাইজিং, এটা হচ্ছে অর্গানাইজিং, এটা হচ্ছে ফার্স্ট ফাংশন ইজ প্ল্যানিং অ্যান্ড সেকেন্ড ফাংশন ইজ অর্গানাইজিং, তারপরে হচ্ছে লিডিং, আর লাস্ট হচ্ছে কি কন্ট্রোলিং। এখন আমরা এই 4টা ডেফিনেশন দেখব। হ্যাঁ, তোমাদের এই প্রশ্নটা আসবে যে ফাংশন এর আসতে পারে যে আসতে পারে হোয়াট আর দ্য এলিমেন্টস অফ ম্যানেজমেন্ট, অথবা আসতে পারে ডিসক্রাইব দ্য ফাংশন অফ ম্যানেজমেন্ট, এরকম আসতে পারে। তো তোমরা খেয়াল রাখবে যে 4টা ফাংশন দেওয়া আছে, একটা হচ্ছে প্ল্যানিং, অর্গানাইজিং, লিডিং অ্যান্ড কন্ট্রোলিং। তোমাদের এই কোয়েশ্চেনটা কয়েকভাবে আসতে পারে, যে আসতে পারে হোয়াট আর দ্য ফাংশন অফ ম্যানেজমেন্ট, এরকমও আসতে পারে, আবার আসতে পারে হাউ ম্যানেজমেন্ট ফাংশন আর পারফর্ম অ্যাট কোকা-কোলা। এখানে একটা কোম্পানির নাম দেওয়া আছে কোকা-কোলা, এটা কোকা-কোলাও হতে পারে অথবা পেপসি কোম্পানিও হতে পারে, যে কোনো একটা ভালো কোম্পানির নাম এখানে দিয়ে দিতে পারে। তো যে কোম্পানির নামই দেখ না কেন, তোমরা অ্যান্সারটা করবা কি যেভাবে, যেমন প্রথম যদি আমরা আগে প্রথমে প্ল্যানিংটা কিভাবে দিবে, প্ল্যানিংটা কি একটু দেখে নিই। দ্য ফার্স্ট ফাংশন অফ ম্যানেজার ইজ প্ল্যানিং। একজন ম্যানেজারের প্রথম কাজ হচ্ছে কি প্ল্যান করা। ইট ইজ অলসো দ্য ফরমোস্ট অ্যান্ড দ্য এসেনশিয়াল ফাংশন। এটা কি খুবই গুরুত্বপূর্ণ মুখ্য একটা কাজ। একজন ম্যানেজারের প্রথম যে কাজটা থাকে সেটা হচ্ছে উনি যে কোনো কাজে দৈনন্দিন কাজের মধ্যে প্রথমে যে কাজটা করবে সেটা হচ্ছে সে আজকের কাজের পুরো প্ল্যান করবে। এটা হচ্ছে তার ফরমোস্ট অ্যান্ড এসেনশিয়াল ফাংশন। প্ল্যানিং equipped the manager mentally to meet these tasks. To plan the organization, the manager should first understand and culture and trait of the organization. তো ফাংশন প্ল্যানিংয়ের ডেফিনেশনটা তোমরা একটু ডেসক্রিপশন দিয়ে দিবা, আর যদি কোনো কোম্পানির নাম এভাবে উল্লেখ করা থাকে তাহলে ওই কোম্পানি সম্পর্কে লিখবা যে ওই কোম্পানি কিভাবে প্ল্যানিং করে। তো এখানে কি দেওয়া আছে, দ্য ভিশন অফ দ্য কোকা-কোলা কর্পোরেশন টু বিকাম দ্য বিগেস্ট অ্যান্ড দ্য বেস্ট কি অ্যান্ড bottler in the world, and its mission is to refresh everyone which guide its management team in the planning process. তো আমরা জানি কি কোকা-কোলা একটা নামি দামি কোম্পানি, এই কোম্পানির এটার প্ল্যানিং থাকবে খুবই স্ট্রং। হ্যাঁ, ওরা খুব স্ট্রংলি প্ল্যানিং করে যাতে তারা তাদের যে মিশন আছে সেই মিশনে তারা পৌঁছাতে পারে। তো এইভাবে তারা একটা তাদের গাইডলাইন সেট করা থাকে, সেই গাইডলাইন অনুযায়ী
তাদের যে টিমগুলো সেই টিম ওয়ার্কগুলো করে থাকে। তারপরে আসো দেখো অর্গানাইজিং। হ্যাঁ, অর্গানাইজিংয়ে কি আছে? তো অর্গানাইজিং দ্য সেকেন্ড ফাংশন অফ ম্যানেজার ইজ অর্গানাইজিং। হ্যাঁ, অর্গানাইজিংটা হচ্ছে একটা ম্যানেজারের সেকেন্ড ওয়ার্ক, একটা কি সেকেন্ড ওয়ার্ক। অর্গানাইজিং ইজ দ্য প্রসেস অফ অ্যারেঞ্জিং অ্যান্ড অ্যালোকেটিং ওয়ার্ক। একটু খেয়াল করো, অর্গানাইজিং ইজ দ্য প্রসেস অফ অ্যারেঞ্জিং অ্যান্ড অ্যালোকেটিং ওয়ার্ক। ওরা কি করবে? সব কাজগুলো কি করবে? অ্যারেঞ্জ করবে অথরিটি অ্যান্ড রিসোর্স অ্যামং অ্যান অর্গানাইজেশন মেম্বার সো দ্যাট দে ক্যান অ্যাচিভ দ্য অর্গানাইজেশন গোল। তো তারা তাদের যে ওয়ার্কগুলো, ম্যানেজার সকল কাজগুলোকে অ্যারেঞ্জ করবে, সকল মেম্বারদের কাজগুলোকে বুঝাই দিবে। তো এইভাবেই তারা তাদের গোলে, লক্ষ্যে পৌঁছাতে পারবে। তারপরে আছে দেখো লিডিং। লিডিংয়ে কি দেওয়া আছে? ডিরেক্টিং অ্যান্ড মোটিভেটিং অল ইনভলভ পার্টিজ অ্যান্ড রিসলভিং কনফ্লিক্ট। একজন লিডারের কাজ হচ্ছে সে প্রত্যেকটা কাজের লিডিং করবে, সকল এমপ্লয়ীদের মোটিভেট করবে, প্রেরণা দিবে এবং তাদের মধ্যে, এমপ্লয়ীদের মধ্যে যদি কোনো ধরনের কনফ্লিক্ট সৃষ্টি হয় সেই কনফ্লিক্টগুলোকে তারা সলিউশন দেওয়ার চেষ্টা করবে। তো ঠিক তেমনি এই কোকাকোলা কোম্পানিগুলোও তারা এইভাবেই করার চেষ্টা করে। এখানে কি দেওয়া আছে? তো কোকাকোলা ইজ অর্গানাইজড অ্যারাউন্ড জিওগ্রাফিক্যাল regions and then the various key departments for each region. The company emphasized the importance of transformative leadership at both the global and the local level. তারপর আমাদের লাস্ট ফাংশন হচ্ছে কি? কন্ট্রোলিং। এটা হচ্ছে আমাদের লাস্ট ফাংশন। Controlling is measuring and collecting individual and organizational performance to ensure that event conform to plan. যে একজন ম্যানেজার কি করবে? সে যে পরিকল্পনা করেছে সেই পরিকল্পনা অনুযায়ী তার সকল কার্যক্রমগুলো সে পরিচালনা করবে। করার পরে তার যদি সেই পরিকল্পনা অনুযায়ী কোনো পারফরমেন্সে, কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হয় তাহলে সে সেটাকে কি করবে? নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। তারপর যদি এখানে কোনো কিছু সংশোধন করার দরকার হয় তাহলে সে পুনরায় আবার সেখানে সংশোধন করার চেষ্টা করবে। ঠিক আছে, এই গেল আমাদের 4টা ফাংশনস। তা আমি আবারও বলছি যে তোমাদের এই প্রশ্নটা আসতে পারে যে দ্য ফাংশন অফ ম্যানেজমেন্ট, অথবা এতক্ষণ আমরা যেটা দেখছি যে কোকাকোলা যে কোনো একটা কোম্পানির নাম উল্লেখ করে দিতে পারে যে এই কোম্পানির ফাংশনগুলো কি কি। তো তোমরা এভাবে আনসারটা দেওয়ার চেষ্টা করবা। নাও আই ডিসকাস দ্য লেভেল অ্যান্ড এরিয়াস অফ ম্যানেজমেন্ট। এটা তোমাদের আরেকটা ইম্পর্ট্যান্ট কোশ্চেন যে এভাবে আসতে পারে, ডিসকাস দ্য লেভেল অ্যান্ড এরিয়াস অফ ম্যানেজমেন্ট। এখানে একটা পিকচার দেওয়া আছে, দেখো যে ম্যানেজার রিগার্ডলেস অফ দেয়ার লেভেল ম্যানেজার মে ওয়ার্ক ইন ভেরিয়াস এরিয়া উইদিন অ্যান অর্গানাইজেশন। একটা অর্গানাইজেশনে বিভিন্ন কি এরিয়াতে বিভিন্ন ম্যানেজার রয়েছে। যেমন এখানে আছে প্রথমে দেখো টপ লেভেল ম্যানেজার, মিডল লেভেল ম্যানেজার, তারপরে আছে কি লোয়ার লেভেল ম্যানেজার। তাহলে আমাদের প্রথমে আসি আমরা যে টপ লেভেল ম্যানেজারের কাজ কি। টপ লেভেল ম্যানেজারের কাজ কি? ইট কনসিস্ট অফ বোর্ড অফ ডিরেক্টর, চিফ এক্সিকিউটিভ অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর। টপ লেভেল ম্যানেজমেন্টে কারা থাকে?
সাধারণ থাকে যারা বোর্ড অফ ডিরেক্টর, তারপর চিফ এক্সিকিউটিভ যারা থাকেন, অথবা ম্যানেজিং ডিরেক্টর, এনারা হচ্ছে কি টপ লেভেল ম্যানেজার। দ্য টপ ম্যানেজমেন্ট ইজ দ্য আলটিমেট সোর্স অফ অথরিটি অ্যান্ড ইট ম্যানেজ গোল অ্যান্ড পলিসিস ফর অ্যান এম্পাসাইজ। তো টপ লেভেল ম্যানেজাররা সাধারণত কি করে, যে ওনাদের হাতে সকল কর্তৃত্ব থাকবে এবং অর্গানাইজেশনের যেই লক্ষ্য থাকে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যত ধরনের একজন উদ্যোক্তা যত ধরনের পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলো ফলো করবে। ইট ডেভোটস মোর টাইম অন প্ল্যানিং অ্যান্ড কি কোঅর্ডিনেটিং ফাংশন। তো এখানে কিছু টপ লেভেল অফ ম্যানেজমেন্টের কিছু ফাংশন দেওয়া আছে, দেখো। দ্য রোল অ্যান্ড দ্য টপ ম্যানেজমেন্ট ক্যান বি সামারাইজড অ্যাজ ফলোস। কী কী দেওয়া আছে? এক নম্বরে দেওয়া আছে টপ ম্যানেজমেন্ট লে ডাউন দ্য অবজেক্টিভস অ্যান্ড বোর্ড পলিসিস অফ দ্য এম্পাসাইজ। আচ্ছা, যদি শুধু তোমাদের টপ লেভেল ম্যানেজমেন্ট, মিডল লেভেল ম্যানেজমেন্ট এবং লোয়ার লেভেল ম্যানেজমেন্টের ডেফিনেশনটা চায়, তাহলে তোমরা এই পর্যন্ত ডেফিনেশনটা দিবে। তো যদি তোমাদের আবার আলাদা কোশ্চেন আসে যে দ্য রোল অফ দ্য টপ লেভেল ম্যানেজমেন্টের রোলগুলো কি কি, তখন তোমরা এখান থেকে এই অ্যান্সারগুলো করবে। যেমন প্রথমে দেওয়া আছে টপ ম্যানেজমেন্ট লে ডাউন দ্য অবজেক্টিভস অ্যান্ড বোর্ড পলিসিস অফ দ্য এম্পাসাইজ। তারপর দেওয়া আছে ইট ইস্যুজ নেসেসারি ইনস্ট্রাকশন ফর প্রিপারেশন অফ ডিপার্টমেন্ট বাজেট, প্রসিডিউর, শিডিউল এটসেট্রা। তারপর দেওয়া আছে ইট প্রিপেয়ার্স স্ট্র্যাটেজিক প্ল্যান অ্যান্ড পলিসিস ফর দ্য এম্পাসাইজ। তারপর আছে ইট অ্যাপয়েন্ট অ্যান্ড এক্সিকিউটিভ ফর মিডল লেভেল ডিপার্টমেন্টাল ম্যানেজার। তারপর আছে ইট কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেটস দ্য অ্যাক্টিভিটিস অফ অল দ্য ডিপার্টমেন্ট। তারপর আছে ইট ইজ অলসো রেসপন্সিবল ফর মেনটেনিং অ্যান্ড কন্ট্রাক্ট উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড। তারপর ফাইনালি আছে ইট প্রোভাইড গাইডলাইন্স অ্যান্ড ডিরেক্টর। তো এখানে যা দেওয়া আছে যে টপ লেভেল ম্যানেজমেন্টের কাজ কি, টপ লেভেল ম্যানেজমেন্টের কাজ হচ্ছে যে প্রথম কাজ হচ্ছে উনি মিডল লেভেল ম্যানেজমেন্ট ওনার আন্ডারে থাকবে। তো উনি মিডল লেভেল ম্যানেজমেন্টকে সকল কাজগুলো বুঝাই দিবেন, বোঝানোর পর উনি একটা গাইডলাইন দিবেন, ডিরেকশন দিবেন, নির্দেশনা দিবেন যে এই অনুযায়ী কাজগুলো করতে হবে। তারপর উনি কী করবেন, সকলের সাথে ইট ইজ অলসো রেসপন্সিবল ফর মেনটেনিং অ্যান্ড কন্ট্রাক্ট উইথ আউটসাইড ওয়ার্ল্ড। উনি শুধু আউটসাইড ওয়ার্ল্ডের সাথেও ওনার কন্ট্রাক্ট থাকবে যে অন্য কোম্পানির কী অবস্থা, তো ওই অনুযায়ী নিজের কোম্পানির সাথে মিল করবে। তো এইভাবে তারপর তার ভিতরে যে ডিপার্টমেন্টাল যে অ্যাক্টিভিটিসগুলো, সেই ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটিসগুলো উনি কী করবে, কন্ট্রোল করবে। তারপর এই বিভিন্ন অর্গানাইজেশনের যে বিভিন্ন প্ল্যান এবং পলিসিস থাকে, সেই প্ল্যান এবং পলিসিসগুলো উনি প্রিপেয়ার করবে। হ্যাঁ, ইট প্রিপেয়ার স্ট্র্যাটেজিক প্ল্যান অ্যান্ড পলিসিস ফর দ্য এম্পাসাইজ। তো এটা হচ্ছে টপ লেভেল ম্যানেজমেন্টের কাজ। তারপরে আসো মিডল লেভেল ম্যানেজমেন্টের কাজ কি? দ্য ব্রাঞ্চ ম্যানেজার অ্যান্ড ডিপার্টমেন্টাল ম্যানেজার কনস্টিটিউট মিডল লেভেল। যে যারা একটা প্রতিষ্ঠানের ব্রাঞ্চ ম্যানেজার থাকে এবং ডিপার্টমেন্টাল ম্যানেজার থাকে না, বিভিন্ন ব্রাঞ্চে যে ম্যানেজাররা থাকেন, তারপর ডিপার্টমেন্টাল যে ম্যানেজাররা থাকেন, তারাই হচ্ছে সাধারণত মিডল লেভেল ম্যানেজার। দে আর রেসপন্সিবল টু টপ লেভেল ম্যানেজমেন্ট। তারা টপ লেভেল ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে, মানে টপ লেভেল ম্যানেজমেন্টের নির্দেশনা এবং ডিরেকশন অনুযায়ী ওনারা কাজ করে থাকে। তারপর দে ডিভোটস মোর টাইম টু অর্গানাইজেশনাল অ্যান্ড ডিরেকশনাল ফাংশন। তারা তাদের কাজগুলো, তাদের সময় ব্যয় করে কি অর্গানাইজেশনাল এবং বিভিন্ন নির্দেশিত কর্মসূচি অনুযায়ী।
In small organization there is only one layer of middle level of management, but in big emphasis there may be senior and junior middle level management. মানে ছোটোখাটো কোম্পানিগুলোতে দেখা গেছে যে একজন ম্যানেজারই যথেষ্ট, বাট যে যখন বড় কোনো অর্গানাইজেশনে যাবে ওখানে দেখবে আবার কি সিনিয়র ম্যানেজার আছেন, জুনিয়র ম্যানেজার আছেন, এভাবে বিভিন্নভাবে ভাগ করা হয়ে থাকে। তো এখানেও তোমরা দেখো যে মিডল লেভেল ম্যানেজারের কিছু কাজ দেওয়া আছে, কিছু কর্মসূচি দেওয়া আছে, রোল দেওয়া আছে। যেমন প্রথমে হচ্ছে কি, দে এক্সিকিউট দ্য প্ল্যান অফ দ্য অর্গানাইজেশন ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য পলিসিস অ্যান্ড ডিরেক্টিভস অফ দ্য টপ লেভেল ম্যানেজমেন্ট। টপ লেভেল ম্যানেজমেন্টরা তাদেরকে যে পরিকল্পনা দিবে সেই পরিকল্পনা অনুযায়ী তারা তাদের কার্যক্রমগুলো সম্পূর্ণ করবে। দে মেক প্ল্যানস ফর দ্য সাব ইউনিট অফ দ্য অর্গানাইজেশন। তারা সাব ইউনিটের যে কাজগুলো সেই কাজগুলোর পরিকল্পনা করবে। দে পার্টিসিপেন্ট ইন এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং অফ লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। তারা যে লোয়ার লেভেল ম্যানেজমেন্টে যারা আছে তাদেরকে সেই এমপ্লয়ীদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। তারপর আরও আছে দেখো, দে ইন্টারপ্রেট অ্যান্ড এক্সপ্লেন পলিসি ফর টপ লেভেল ম্যানেজমেন্ট টু লোয়ার লেভেল। তারপর আছে দে আর রেসপন্সিবল ফর কোঅর্ডিনেটিং দ্য অ্যাক্টিভিটিস উইদিন দ্য ডিভিশন অফ ডিপার্টমেন্ট। দেন আছে ইট অলসো সেন্ড ইম্পর্টেন্ট রিপোর্ট অ্যান্ড আদার ইম্পর্টেন্ট ডাটা টু টপ লেভেল ম্যানেজমেন্ট। মানে তারা যে কোনো ডাটা টপ লেভেল ম্যানেজমেন্টের কাছে পাঠাবে। দে ইভ্যালুয়েট পারফরমেন্স অফ জুনিয়র ম্যানেজার। তারা জুনিয়র ম্যানেজারকে কী করবে? মূল্যায়ন করবে। দে আর অলসো রেসপন্সিবল ফর ইন্সপায়ার লোয়ার লেভেল ম্যান। তারা লোয়ার লেভেল যে ম্যানেজমেন্টরা আছে তাদেরকে সবসময় কাজে উৎসাহিত করবে। তারা তাদের দায়িত্ব থাকবে, তারা তাদের দায়িত্বগুলো লোয়ার লেভেল ম্যানেজমেন্টরা ঠিকমতো দায়িত্বগুলো পালন করছে কি না সেটা দেখার কাজ হচ্ছে মিডল লেভেল ম্যানেজারের। তারপরে আসো আমরা আলোচনা করি যে লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। হ্যাঁ, লোয়ার লেভেল ম্যানেজমেন্টে কী আছে? লোয়ার লেভেল ইজ অলসো নোন অ্যাজ সুপারভাইজারি অপারেটিভ লেভেল অফ ম্যানেজমেন্ট। যারা একটা অর্গানাইজেশনের সুপারভাইজার আছে, হ্যাঁ, তারা যারা মিডল লেভেল ম্যানেজারের আন্ডারে তাদেরকে বলা হয় লোয়ার লেভেল ম্যানেজমেন্ট। ইট কনসিস্ট অফ সুপারভাইজার, ফোরম্যান, সেকশন অফিসার, তারপরে আছে কি সুপারিনটেন্ডেন্ট এটসেট্রা। এরা সাধারণত লোয়ার লেভেল ম্যানেজমেন্টে থাকেন। দে আর কনসার্নড উইথ ডিরেকশন অ্যান্ড কন্ট্রোলিং ফাংশন অফ ম্যানেজমেন্ট। তারপর দে অ্যাক্টিভিটিস ইনক্লুড, তাদেরও কিছু অ্যাক্টিভিটিস আছে, তাদের যে অ্যাক্টিভিটিসগুলো সেখানে এগুলো নিচে দেওয়া হলো। যেমন ফার্স্টে 1 নম্বরে দেওয়া আছে কি অ্যাসাইনিং অফ জব অ্যান্ড টাস্ক টু ভেরিয়াস ওয়ার্কার। বিভিন্ন ওয়ার্কারদের, বিভিন্ন শ্রমিকদের কি তাদের কাজগুলোকে তারা প্রতিনিয়ত অ্যাসাইন করবে। তারপর দে গাইড অ্যান্ড ইনস্ট্রাক্ট ওয়ার্কার্স ফর ডে টু ডে অ্যাক্টিভিটিস। তারা প্রতিদিন শ্রমিকদের কাজকে কি করবে? ইনস্ট্রাকশন দিবে, শ্রমিকদেরকে ইনস্ট্রাকশন দিবে যে আজকে এই কাজগুলো তোমাদের করতে হবে। তারপরে আছে দে আর রেসপন্সিবল ফর দ্য কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ কোয়ালিটি অফ প্রোডাকশান। তারা একটা অর্গানাইজেশনের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টের কোয়ালিটি, মানগুলো ঠিক আছে কি না সেটা তারা তদারকি করবে, এতে তারা রেসপন্সিবল। They are also entrusted with the responsibility of maintaining good relation in the organization. তারা সব সময় কি করবে? একটা গুড রিলেশন, ভালো সম্পর্ক মানে সবার সাথে রাখার চেষ্টা করবে। তারপর আছে দে কমিউনিকেট ওয়ার্কার প্রবলেম, সাজেশন অ্যান্ড recommendatory appeals etc. to the higher level and higher level goal and
অবজেক্টিভস টু দ্য ওয়ার্কার। তারা সব সময় যে শ্রমিকদের যে কোনো সমস্যা, তারপরে শ্রমিকদেরকে যে সবসময় সাজেশন দিবে, তো এইগুলো শ্রমিকদের কি কি লাগে সেই জিনিসগুলো তারা দেখবে। তারপর আছে কি দে হেল্প টু সলভ দ্য গাইডেন্স অফ দ্য ওয়ার্কার। তো যদি শ্রমিকদের কোনো ধরনের প্রবলেম থাকে, গ্রিভেন্স, যদি শ্রমিকদের কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো তারা সলিউশন করার চেষ্টা করবে। দে সুপারভাইজ অ্যান্ড গাইড দ্য সাবঅর্ডিনেট, তারা তাদের আন্ডারে যারা আছে তাদেরকে সবসময় কী করবে, গাইড করবে। দে আর রেসপন্সিবল ফর প্রোভাইডিং ট্রেনিং টু দ্য ওয়ার্কার, তারা সবসময় যে শ্রমিকরা আছে শ্রমিকদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করবে। তো এ হচ্ছে আমাদের লোয়ার লেভেল ম্যানেজারের কাজ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কয়টা লেভেল দেখলাম? 3টা লেভেল দেখলাম। একটা হচ্ছে টপ লেভেল ম্যানেজার, লোয়ার লেভেল ম্যানেজার এবং মিডল লেভেল ম্যানেজার এবং লোয়ার লেভেল ম্যানেজার। ঠিক আছে স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।